দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। গাজীপুরের কালিয়াকৈরে এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় জড়িত মুদি দোকানদারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং দিয়ে মাছ ধরা বন্ধের দাবিতে পটুয়াখালীর রাঙাবালিতে মানববন্ধন করেছেন প্রান্তিক জেলে, মৎস্যজীবী ও ব্যবসায়ীরা। ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারাহাটে উচ্চ শব্দে গান বাজনা বন্ধে ৮ দফা নির্দেশনা জারি করেছে প্রশাসন। নিজ নির্বাচনী এলাকা মাদকমুক্ত করার জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা জানিয়েছেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম। সুনামগঞ্জে আয়োজিত সভায় তিনি একথা বলেন। শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং থেকে দূরে রাখতে সচেতনমূলক মিটিংয়ের আয়োজন করেছে যশোরের র্যাব। দিনাজপুরের ঘোড়াঘাটে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় বিতর্কিত চার্জশিট দাখিলের প্রতিবাদ ও মূল আসামিদের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে ছাত্রদল। কুড়িগ্রামে জুলাই শহীদ গোলাম রব্বানীর কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যার সরেজমিনে পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের জীবনমান উন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এ সময় উপস্থিত ছিলেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে মৌসুমী ফলোৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়ারুল কবির এ সময় উপস্থিত ছিলেন। রাজবাড়ী শহরে ৪০ জনকে নিয়ে হাজি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধা, মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে অনুদান চেক বিতরণ করা হয়েছে। রংপুরের পীরগঞ্জে জনশক্তি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হলো। সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও অনুষ্ঠিত হয়েছে অ্যাস্ট্রো অলিম্পিয়াড ২০২৬। এতে ১৫০র বেশি শিক্ষার্থী অংশ নেয়। ২ দিনব্যাপী আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে পটুয়াখালীতে। নাদিরা সুলতানা, RTV।